বাংলাদেশে ফের জলঘোলা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে চিকিৎসার জন্য তিনি বিদেশে যাচ্ছেন বলে সূত্রের খবর। এর আগে ইউনূস সরকারের আমলে তাকে যেভাবে গৃহবন্দী করে রাখা হয়েছিল তা জানিয়েছিলেন তিনি। আগের সরকার তার সঙ্গে কোনো সহযোগিতা করেনি বলে বিস্ফোরক অভিযোগ করেছিলেন রাষ্ট্রপতি, কিন্তু বিএনপি সরকার তাকে সহায়তা করেছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি। প্রশ্ন উঠছে, বিএনপি সরকার কি তাকে নিষ্ক্রিয় করে দেওয়ার কথা ভাবছে? এই বিদেশ সফরের শেষে কি তিনি রাষ্ট্রপতি পদে থাকবেন নাকি তাকে সরিয়ে দেওয়া হবে? মোট কথা, রাষ্ট্রপতি চুপ্পু থাকছেন নাকি তিনি থাকছেন না। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। রাজনীতির কারবারিদের একাংশ বলছেন যে তিনি যে সপরিবারে বিদেশে গেলেন সেটাই কি তার শেষ সফর, অর্থাৎ বিএনপি সরকার কি এবার তাকে কৌশল করে সরিয়ে দেবে নাকি তিনি আবার বিদেশ সফর সেরে বাংলাদেশে ফিরবেন? এসব প্রশ্নই এখন ঢাকার অন্দরমহলে উঠছে। আইন অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ এখনো রয়েছে 2028-এর এপ্রিল পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পুর মেয়াদ রয়েছে। তার মানে এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি। এসবের মধ্যেই রাষ্ট্রপতিকে ঘিরে চলছে নানা রকমের জল্পনা, যার মধ্যে ছাত্রনেতা নাহিদ ইসলামের মন্তব্য তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছিলেন রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করে তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। বিরোধী দল যখন রাষ্ট্রপতিকে এত কথা বলছে তখন তাদের দ্বারা প্রভাবিত হবে বিএনপি। বাংলাদেশের ক্ষমতা এখন তারা। রাষ্ট্রপতির ওপর ক্ষুব্ধ হয়ে সত্যি কি তারা শাহাবুদ্দিন চুপ্পুকে সরাবে? অতীতে দেখা গিয়েছে রাষ্ট্রপতি একাধিকবার আওয়ামী লীগকে আক্রমণ করেছে। তার ভাষণে উঠে এসেছে হাসিনা সরকারের একাধিক ত্রুটির অভিযোগ। হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলতেও বাদ দেননি তিনি, যার ফলে আওয়ামী লীগের একটা বড় অংশের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছেন রাষ্ট্রপতির ওপর। তবে এখানে রাষ্ট্রপতি আওয়ামী লীগকে আক্রমণ করলেও তা তো সবটাই হয়েছে বিএনপির নির্দেশে, অর্থাৎ বিএনপি রাষ্ট্রপতিকে যেমন নির্দেশ দিয়েছে ঠিক তেমনটাই বলে এসেছেন তিনি। সুতরাং রাষ্ট্রপতি যেমন বিএনপির নির্দেশ মেনেছেন, তেমনি সরকারও তার নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাকে রাষ্ট্রপতি পদে বহাল রাখবে। কিন্তু শাহাবুদ্দিনের পরে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি? এই তালিকায় নাকি রয়েছে মোহাম্মদ ইউনূসের নাম। আরেকটি সূত্র বলছে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে নাকি গোপনে সমঝোতা রয়েছে বিএনপির। তার মানে বিএনপির কথা রাষ্ট্রপতিকে মেনে চলতে হবে। নিজে থেকে চুপ্পু একদম চুপ করে থাকবেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির হাতে একগুচ্ছ ক্ষমতা না থাকলেও রয়েছে সংসদ ভেঙে দেওয়ার মতো ক্ষমতা, অর্থাৎ তিনি মনে করলে সংসদ ভেঙে দিতে পারেন। তাহলে বিপাকে পড়বে বিএনপি। তাই কি রাষ্ট্রপতিকে কোনোভাবে চটাতে চাইছে না তারেকের সরকার? 90 দশকের আগে রাষ্ট্রপতি নির্বাচন হতো সরাসরি ভোটের মাধ্যমে। 1991 সালে সংসদীয় ব্যবস্থা চালুর পর সেই পদ্ধতি বাতিল হয়ে যায়। তখন থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন এমপিদের পরোক্ষ ভোটে। তিনি রাষ্ট্রপ্রধান হলেও ক্ষমতা যায় প্রধানমন্ত্রীর ওপর। সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব গ্রহণের দিন থেকে রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। এক্ষেত্রে কেউ দুবারের বেশি এই পদে থাকতে পারবেন না। এখন দেখা শাহাবুদ্দিন চুপ্পু তার মেয়াদ শেষ করতে পারেন কিনা। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।